হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ সকাল সকাল কর্তামশাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে। আর বাজার থেকে তো কর্তামশাই এমন সারপ্রাইজ আনলো যে আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। আজকের কর্তামশাই কত রকমের যে মাছ নিয়ে এসছে, তো সেটাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে তো মনে হচ্ছে পুরো মাছের বাজারটাই তুলে নিয়ে এসছে বাড়িতে। তো দেখতেই পাচ্ছ কত বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসছে, আর সাথে নিয়ে এসছে কমপ্লেট মাছ। এই কমপ্লেট মাছটা তো দারুণ লাগে, আমার পছন্দের একদম। আর তার সাথে নিয়ে এসছে এরকম সাইজের ভোলা মাছ। তো দেখো মাছগুলো কিন্তু একদম টাটকা আর ফ্রেশ। আর রুই মাছটা তো একদম জ্যান্তই কিনেছিল, কিন্তু আনতে আনতে রুই মাছটা মরে গেছে। আর এবার দেখো কর্তামশাই মাছগুলো কেটে নিচ্ছে। আগে প্রথমে কমপ্লিট মাছটা কেটে নিচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, একটুও লজ্জা নেই, কারণ মাছটা আমি কাটতে খুব কমই পারি, তবে করি অবশ্যই। যখন কর্তামশাই বাড়ি না থাকে তখন আমিই করি। এবারে দেখো বন্ধুরা ভোলা মাছগুলো কাটছে। আচ্ছা বন্ধুরা, এই মাছগুলোর মধ্যে কার কোন মাছটা পছন্দ আর প্রিয় সেটা কিন্তু জানাতে ভুলো না, তাই না বলো? আর এখন যেহেতু অফ সিজন চলছে, তার জন্য ফ্রেশ মটরশুঁটিটা পাওয়া যাবে না। শীতকালে হলে ফ্রেশ মটরশুঁটি দিয়ে ঝাল খেতে দারুণ লাগে। মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভোলা মাছটা শুরু করেছে। আর এরকম সাইজের ভোলা ভালো লাগে কিন্তু, ধনেপাতা টমেটো দিয়ে। আর এইগুলো দেখো কাটা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। ভোলা মাছটাও ধুয়ে দিয়েছে, আর এটাও ধোয়া হয়ে গেছে। এই দেখো, আর 1.5 কেজি ওজনে রুই মাছ, একদম পুরো জ্যান্ত ছিল জানো বন্ধুরা। যখন এনেছে তখন এই মাছটা পুরো জলের মধ্যে লাফাচ্ছিল। এখন বাড়ি আনার পরে মরে গেছে। কিছুক্ষণ রাখার পরে কাটা হলো তো। আর এই দেখো, এটা প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছে। এটা দেখতে কতটা বড় লাগছে জানি না, পুরো 1.5 কেজি ওয়েট এই মাছটা। এই দেখো আঁশ তো ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে কাটার পালা। অনেক বড় মাছ তো, আর আমাদের বটিটা না খুবই ছোট। তোমাদের দাদাভাই বলে পারছে, আমি হলে তো পারতামই না এত বড় মাছ এইটুকু বটিতে কাটতে। আমি এমনিতে পারিই না মাছ কাটতে তেমন, ওই জন্য মাছ আনলে বেশিরভাগ টাইম ওই কেটে দেয়। দেখো ধরতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর মাছ কাটায় যে সেও খুব এক্সপার্ট তা বলবো না। মাছটা কাটার পরে কেমনভাবে পিস করতে হবে তো সেটা বুঝতে পারছিল না, তাই আমার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছিল। তো আমি বলে দিচ্ছিলাম, আর উনি পিস করছিল। আর আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমে জ্যান্ত মাছটাই বেশি আনা হয় বন্ধুরা, কারণ তোমাদের দাদাভাই অন্যান্য মাছের চেয়ে এই জ্যান্ত মাছের ঝোলটা বেশি পছন্দ করে। তাই জন্য সেটা ছোট হোক আর বড় হোক, এই জ্যান্ত মাছই আনে উনি। তো দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে পিস করে নিচ্ছে। আর ছোট বঁটি যেহেতু, সেহেতু কিন্তু খুব অসুবিধা হচ্ছে। আর যে কোনো মাছ কাটতে গেলে বন্ধুরা একটু ছাই প্রয়োজন হয়। আমরা কোথায় আর পাই বলো, কারণ মাছের গায়ে যে পিছলা থাকে না, হাতটা ঠিক সরে যায়। আর এই মাছ কাটতে গিয়ে তোমাদের দাদাভাই তো হাত তো কেটে ফেলেছিল কিছুটা, যেটা আর দেখানো হয়নি। তো এইভাবে দেখো এরকমভাবে মাছটা যখন পিস করছিল তখন তার হাতটা কিন্তু একটু কেটে গেছিলো। আমার তো ভীষণ ভয় লেগে গেছিলো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর মাছের পিসগুলো মোটামুটি বড় বড় করছিল, কারণ দুজন মানুষ, বেকার ছোট পিস করে কী বা হবে, খেতে তো সেই দুজনকেই হবে বলো। তাই জন্য মাছের পিসগুলো কিন্তু বড় বড় রাখছিল। তো দেখতেই পাচ্ছ বেশ বড় বড়ই মাছের পিস হচ্ছে। আর এই মাছ কাটতে কাটতে অনেকটা টাইম চলে গেছিল। আর এত মাছ যে কেন আজকে উনি এনেছে বুঝলাম না আমি। আর এই দেখো মাছ পুরো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এতটা তো আমাদের দুজনের পক্ষে কখনোই সম্ভব নয়। কিছুটা উঠিয়ে আমি ফ্রিজে রেখে দেব, আর কিছুটা রান্না করব। তো দেখো সব মাছ কাটা ধোয়া কমপ্লিট পুরো। আর মাথাটা দিয়ে না মুড়ি ঘন্ট খাওয়ার ইচ্ছা আছে। না, আর এখন দেখো প্রথমে কমপ্লিট মাছটা ভাজা চলছে।
আগে টমেটোটা ভাজছি, তারপরে মাছে সব লবণ হলুদ মাখানো আছে। আর এখানে দেখো তরকারি সব কেটে রেখেছি। আর পমফ্রেট মাছগুলোর সাইজ কিন্তু ভালোই বড় বড় ছিল। তো জানি না তোমাদের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা বুঝতে পারছো। আর এইরকম সাইজের পমফ্রেট মাছ আর হলে আমার তো কোনো কিছুই লাগে না, আমি তো শুধু এই পমফ্রেট মাছ দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। আর এই পমফ্রেট মাছটা আমার ছোটোবেলার থেকেই খুব প্রিয় একটা মাছ। ভাবছি এই পমফ্রেট মাছটাকে আলু টমেটো আর ধনেপাতা দিয়ে একটু গা রসা রসার মতো রান্না করব। আর সাথে রুই মাছের কপিস নিয়ে বেগুন আলু দিয়ে ওটাকে ঝোল করব। আর ভোলা মাছটাকে টোটালি রেখে দেব, কারণ এত রকমের রান্না যদি করি তাহলে খাওয়ার কিন্তু কেউ হবে না। তাই জন্য এইগুলোই আপাতত রান্না করি, আর বাকি ভাতটা উঠিয়ে রাখি, আবার ফের কালকে হবে। একসাথে এতগুলো করলে কেউ খেতে চাইবে না জানো বন্ধুরা, বেকার নষ্ট হবে। তাই জন্য দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। আর তোমরা কারা কারা আমার মতন এইরকম কমপ্লিট মাছ লাগার অবশ্যই কিন্তু জানিও। আর কমপ্লিট মাছগুলো ভাজা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার রুই মাছগুলো ভেজেও নিয়েছি, দেখো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। যে কপিস রান্না করব ঠিক সেই কপিসই ভেজেছি, এর থেকে বেশি এখন আর ভাজা করিনি। তো কাঁচা মাছই ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আবার পরে হবে। আর এই রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, তাই বেগুনটা আগে থেকে একটু লাল লাল করে ভেজে নেবো। বেগুনটা ভেজে নিলে তরকারিতে দারুণ টেস্ট হয়। আর ওদিকে বেগুনটা ভেজে তুলে নিয়ে আমি প্রথমেই কমপ্লিট মাছের রসাটা বানিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দেখো কালারটা ওয়াও এসেছে, দেখেছো? কমপ্লিট মাছের তরকারিটা কিন্তু দারুণ দেখাচ্ছে একদম পুরো। এখন তো দেখেই মনে হচ্ছে যে ভাতটা নিয়ে আগে বসে যাই, কিন্তু এই যে তরকারি আর একটা হচ্ছে মাছের ঝোল। এই মাছের ঝোলটা এখন হচ্ছে, এই যে এটা এখন হবে বেগুন আলু আর ধনেপাতা দিয়ে, এটা হবে। এই যে আর এই দেখো বন্ধুরা, বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখছো? দারুণ দেখতে এসছে, আর কালারটাও কিন্তু হেভি এসছে। আর গন্ধটা যে এখন থেকে এত সুন্দর ছেড়েছে। বেগুনটা আগে থেকে সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে আলু টমেটো ধনেপাতা দিয়ে মাছ দিয়ে বেগুনটা করেছি। আর এদিকে এই ভাত হচ্ছে। এবার তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা। আর যারা খেতে চাও তারা চটপট চলে এসো, আমরা সবাই একসাথেই বসে খাওয়া দাওয়া করি।